Disclaimer: this video is educational purpose. No any website promoted, just educational purpose. This video. VPS বা RDP কি এই বিষয়ে যারা জানতে চেয়েছেন বা যারা পিন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই RDP এবং VPS কি, আসলে আমাদের ভার্চুয়াল যে কম্পিউটার রয়েছে সেটি আমরা RDP বা VPS বলে থাকি। এখন হলো ধরুন আপনার একটা কম্পিউটার দরকার, সেটা অবশ্যই আপনি বাজার থেকে কিনবেন না। সো এরকম আরেকটি কম্পিউটার আমি ইউজ করব, সেটা আমার ইউজ করার জন্য যে কম্পিউটারটি রয়েছে সেটি হলো RDP বা VPS। সো যারা বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেননি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এখানে আসে লিখব ক্লাউড RDP। সো আমরা এরকম ভাবে ক্লাউড RDP লিখলে এরকম আমাদের একটি ইন্টারফেস আসবে। তো আমরা এটাকে দেখতে পাচ্ছেন, এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা জাস্ট এখানে সার্চ কনসোল বা গেটে দিতে পারি। তো আমরা এখানে কনসোলে দিতে পারি। কনসোলে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। তো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে আসার পর আমাদের একটি মেসেজ দিতে পারে। সো আমরা এখান থেকে সুইচ করে নিই সিলেক্টেড। আপনার যে জিমেইল রয়েছে সেটি সুইচ করবে। এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দিই। সো অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সেল নামে একটি অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দেব। অ্যাক্টিভ সেলে ক্লিক করে দেওয়ার পর একটু আমাদের অপেক্ষা করতে হবে। কন্টিনিউ। এখন অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, এটা একটু অ্যাক্টিভ হতে প্রথম সময় নেবে, তারপর আর সময় নেবে না অ্যাক্টিভ সেলটা। ওকে, আমাদের যে অ্যাক্টিভ সেলটি রয়েছে সেটি এখানে কিন্তু কমপ্লিট আকারে হয়ে গেছে। এখন আমাদের একটি কোড ইউজ করতে হবে, সেই কোডটি আপনারা অবশ্যই পিন কমান্ড ফলো করবেন। সো এই কোডটি আমরা এখান থেকে পোস্ট করে দিলাম এবং এখান থেকে এন্টার করে দিলাম। এখন গাইজ আরেকটু সময় নেবে, এই সময়টুকু অবশ্যই আপনাকে দিতেই হবে, কারণ এটি প্রসেস হতে, একটি RDP প্রসেস হতে কিন্তু একটু সময় লাগবে। সো আমরা এটি প্রসেস দেখি, সম্পূর্ণ প্রসেস হয়ে যাওয়ার পর সো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রসেসগুলো রয়েছে অটোমেটিক একটা একটা করে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব যে আসলে RDP কিভাবে ক্রিয়েট করলাম। দেখতেই পাচ্ছেন। সো এখানে আমাদের কি এটা কিন্তু দেখুন। ওকে, এখন প্রসেস যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আপনারা এখানে দেখতে পারবেন ওয়েব ভিউ, সেটিংস এবং এখানে দেখি সেশন ইনফরমেশন। তো আমরা এখানে জাস্ট ওয়েব প্রিভিউতে ক্লিক করে দেব। ওয়েব প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের যে উপরের অপশনটি রয়েছে প্রিভিউ অন 8080, আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু আপনাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই আমরা যখন কম্পিউটার একটি রান করি, যখন বন্ধ করি বা অন করি, তখন কিন্তু আমাদের একটু সময় লেগে যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের যে RDP বা VPSটি সেটি কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে মাউসটি ঘোরালে আমাদের ডেস্কটপটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন গাইস আমরা দেখব যে এটা কিন্তু একটা কম্পিউটার, অর্থাৎ এটা কিন্তু আমার কম্পিউটার হলো এটা, এবং এটা কিন্তু ব্রাউজারের মধ্যে কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি। দেখুন এটি একটি কম্পিউটার, কিন্তু আপনার সম্পূর্ণ কম্পিউটার। সো এখন আমি এখান থেকে আমার যে রাইট বাটন ক্লিক করি। সো এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অবশ্যই আপনার গুগল ক্রোমটি একটু সমস্যা করে। সো আপনারা ফায়ারফক্সটি ওপেন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের একটি কম্পিউটার, আরো অনেক কিছু আছে। যারা এই সার্ভারটি অর্থাৎ এই উইন্ডোজটি যারা পরিচিত তারা কিন্তু এই কাজ করতে পারে। তো আমরা সম্ভবত
স্পিডটা টেস্ট করি, স্পিড TEST, স্পিড টেস্ট। আমরা স্পিড টেস্ট সিঙ্গাপুর দিই, দেখি কি হয়। ওকে, এখানে আমরা গোতে ক্লিক করে দিই এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে স্পিড টেস্টটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে ডাউনলোড এবং আপলোড। তো আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবেই কিন্তু আমরা RDP কিন্তু ক্লিক করি, আমরা RDPটা ক্রিয়েট করি। সো এই ধরনের ভিডিও পেতে এবং এই ধরনের বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের এই ফ্ল্যাশ বিডি চ্যানেলের সঙ্গে থাকুন, শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।